হচ্ছে দুষ্টু, চাবি কেন বার করছো? কি করছে মামা? কি করছো মামা? এটা অন করব কি আমি জানি না, এবারে আমি সেটিং জানি না, আমাকে বলো। পাতিলাটা বসাও। নমস্কার বন্ধুরা, ফ্লোরেন্স ডেইলি লাইফের আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ব্লগটা সকালের চা না, বরং বিকালের চা দিয়ে শুরু করছি। আর যেহেতু আমি কোনোদিনও ইন্ডাকশানে চা বানাইনি, অভি আমাকে বারবার ইনসিস্ট করে যাতে আমি ইন্ডাকশানটা ইউজ করি, আর আমি ততই রিফিউজ করতে থাকি যত গ্যাসে আমি করতে পারি। কিন্তু আজকে আর না বলে থাকতে পারলাম না, আজকে ওর কাছে আমি হার মানলাম আর প্রথমবার আমি ইন্ডাকশানে চা বানাচ্ছি। তো সেটিংটা আমার ঠিক সড়গড় ছিল না, তাই জন্য ওকে বললাম যে একটু বলে দাও আমাকে। আর দেখতে পাচ্ছ গুঁড়ো দুধ চুরি করে খাওয়া, এটা কিন্তু ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যাস বলতে পারো। এই চায়ের দুধ খেতে, শুধু শুধু খেতে যে ভীষণ মজা একটা লাগে, তো আমি সেটা থেকে নিজেকে রেজিস্ট করতে পারি না। আর এই ছোটোখাটো কাজগুলোতে যখন ও আমাকে একটু হেল্প করে দেয় বা গাইড করে দেয়, তখন ভীষণই ভালো লাগে। কারণ কি, কোনো কাজই একা একা করতে যতটা এনার্জি লাগে, কেউ যদি সাথে থাকে বা একটু গাইড করে দেয়, তাহলে কিন্তু সেই কাজে এনার্জিটা অনেকটাই বেড়ে যায়। তো এই সন্ধ্যাবেলায় আমরা চাটা খাবো বলে রেডি করে নিলাম, আর একসাথে সবাই মিলে আমরা বসে চাটা এনজয় করলাম। চা খাওয়ার পরে সংসারের যে খুঁটিনাটি টুকটাক কাজ থাকে, সেগুলো এক এক করে সামলে নিচ্ছিলাম। তো এটা আমার পছন্দের একটা কাজ, ডিমগুলোকে ফ্রিজের ট্রেতে সাজিয়ে রাখা। এই কাজটা কিন্তু আমি কাউকে করতে দিই না, এটা আমি একান্তই নিজে করি। আর এটা সাজিয়ে যে স্যাটিসফ্যাকশনটা আমি পাই, সেটা আমি অন্য অনেক কাজের মধ্যেই পাই না। তো যাই হোক, আজকে আমি আবার পরের দিনের ভিডিও শেয়ার করছি। এখন আমরা চারজন চলেছি বাবুর একটু চেক আপের জন্য। আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার ঠান্ডা লেগে গেছে, আর খুব স্বাভাবিকভাবেই আমার থেকে ছোট চুটকুটার ঠান্ডা লেগে গেছে, আর ওর ঠান্ডা থেকে জ্বর এসেছে। এত ছোট বাচ্চা জ্বর এসছে শুনে সবাই একটু চমকেই উঠছে, কিন্তু কি করব, আমি খুব সাবধানেই ছিলাম। হসপিটাল থেকে এসে আমি এক ফোঁটাও ফ্রিজের ঠান্ডা জল খাইনি পর্যন্ত, কিন্তু জানি না, হয়তো ইমিউনিটিটা এখন একটু কম রয়েছে, তো আমাকে ধরে গেছে ঠান্ডা, আর আমার থেকে আমার বাচ্চাটারও ঠান্ডা লেগে জ্বর এসে গেছে। তো ওই জন্যই ওকে নিয়ে আমরা চলে এসেছিলাম আবার ডিভাইনেই। দেখতে পাচ্ছ ডিভাইনের চাইল্ড কেয়ার সেন্টারটা কি সুন্দর করে সাজানো বাচ্চাদের জন্য, বাচ্চাদের যাতে কোনো রকম একঘেয়েমি না লাগে, তাই সব রকম ব্যবস্থা রয়েছে। ছোট ছোট গাড়ি, বাইকের মতো, যাতে বাচ্চারা তাতে চড়ে মজা করতে পারে সেরকম। আর সুন্দর করে ABCD লেখা, সুন্দর একটা পরিবেশ বাচ্চাদের জন্য ওরা তৈরি করে রেখেছে। তুমি কথা বলো কিছু। ভাই কাঁদছে বাবা, ভাই কাঁদছে কেন? কিছুক্ষণ অপেক্ষা করার পরে যখন আমাদের টার্ন এলো ডক্টর ভিজিটের, আমরা দেখিয়ে নিলাম। তিনি বললেন যে সেরকম ভয়ের কিছু নেই, কিছু ওষুধ দিলেন, আর তারপরে আমরা নিজেদের কিছু ছবি তুলে তারপরে আবার বাড়িতে ফিরলাম ওলা করে। গাড়ি নিয়ে যাইনি, কারণ কি ওখানে গাড়ি রাখাটা একটু সমস্যা। বাড়ি ফেরার পর অভির জন্য ডিনারে একটা রেসিপি বানিয়ে নিলাম চটজলদি। বাড়িতে যে অর্ধেক পনিরটা ছিল, সেটা দিয়ে চিলি পনির টাইপের একটা কিছু বানাতে চেয়েছিলাম, বাট অরিজিনাল চিলি পনির যেরকম হয়
এটা কিন্তু স্টেপ বাই স্টেপ ওইভাবে ফলো করিনি, আমি আমার সুবিধা মতো আর আমার পছন্দের সবজি দিয়ে একটা নর্মাল একটা যেমন তেমন করে ওর জন্য বানিয়ে দিয়েছিলাম যাতে ও রুটিটা খেতে পারে। আর এসেই চুটকুটার মানে আমার মেয়ের ওর একটু হালকা খিদে পেয়ে গেছিলো, তাই চটজলদি খুব সিম্পল পদ্ধতিতে আমি ওকে ম্যাগি করে দিয়েছিলাম। আর এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে পরের দিন অভি যখন অফিস থেকে ফিরলো সেটার ভিডিও। আমি তার আগে সারাদিনের ভিডিওটা রেকর্ড করিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বাচ্চাটাকে নিয়ে। তো অফিস থেকে ফেরার পরে ওকে জল দিলাম, আর দিনটা ছিল রথের দিন, আর ওকে বলে দিয়েছিলাম যে তুমি একটু প্লিজ ফেরার পথে আমার জন্য জিলেপি নিয়ে এসো। আর ও কিন্তু নিয়েও এসেছিল আমার জন্য আমার পছন্দের গরম গরম জিলাপি, আর ওকে একটু ম্যাগি আর চা আমি করে দিয়েছিলাম। আর সাথে ও কিছু মাছও নিয়ে এসেছিল, কারণ কি অনেক দিন ধরে মাছ আনা হচ্ছিল না। মাছের মাথা ছিল, চিংড়ি মাছ ছিল, তেলাপিয়া ছিল, ভোলা মাছ ছিল। তো ওগুলোকে আমি এক একটা বক্সে করে আলাদা করে রেখে ডিপ ফ্রিজে স্টোর করলাম। আর সাথে ও যে বাজারটা নিয়ে এসেছিল সবজি, তাতে ছিল ঝিঙে, চিচিঙ্গে, টমেটো, গাঠি কচু, আমার পছন্দের ওল আর ঢ্যাঁড়স, সাথে ছিল কুদ্রি বা তুন্দ্রি, যে ছোট ছোট তেলা কচু শাকের যে ফলটা হয় ওই রকম দেখতে একটা সবজি আসে, সেটাও নিয়ে এসেছিলো। যদিও আমরা ওই সবজিটা খুব একটা খাই না, কিন্তু ও বললো ওটা দিয়ে ভালো রেসিপি করা যায়, তো ওই জন্য ও নিয়ে এসছে। তো আমি ভাবলাম যে চলো ঠিক আছে, খাই না যখন, কোনোদিন মানে সেরকম পছন্দ করি না মানে যে কোনোদিন পছন্দ করবও না সেটার তো কোনো মানে নেই, ট্রাই করা যেতেই পারে। আর এদিকে দেখতেই পাচ্ছ জিলাপি দেখে আমি পুরো হামলে পড়েছি, এটা আমার খুব প্রিয় একটা খাবার। আর জিলাপি খাওয়া শেষ করেছি, আমার মেয়ে কিন্তু খায়নি, সে ব্যস্ত আছে, তার ছোটবেলার একটা জামা খুঁজে পেয়েছে, তার ভাইয়ের জন্য বের করা হয়েছে, কিন্তু সে জামাটা কিছুতেই তার ভাইকে পরতে দেবে না। দেখতেই পাচ্ছেন যে জামাটার মানে পা থেকে মাথা পর্যন্ত পুরোটা একসাথে ছিল, চেন দিয়ে আটকানোর মতো, পাগুলো পিছন দিকে ঝুলছে, মানে খুবই অদ্ভুত লাগছে দেখতে, কিন্তু তাও সে পরে আছে তার ছোটবেলার জামাটা, সে মানে পরে তার আনন্দটা আর একবার পেতে চাইছে। আর এদিকে তার ভাই সেই বা থেমে থাকবে কেন, সে বলছে দিদি যখন এত ব্যস্ত আমিও একটু আমার ব্যস্ততা দেখিয়ে দিই, আমি কান্নাকাটি করার মধ্যে দিয়ে। তো যাই হোক, এইভাবেই দুটো চুটকুকে নিয়ে আমাদের জীবন এগিয়ে চলছে। হ্যাঁ, আগে যেমন একটা সেটেল সুন্দর জীবন ছিল, অবভিয়াসলি এখন সেই জীবনটা কাটাতে পারছি না, অনেক ব্যস্ততা, অনেক রাত জাগা, অনেক কষ্ট, তার মধ্যে দিয়েই জীবনটা এগিয়ে চলছে। মাঝে মধ্যে মনে হচ্ছে যেন সুন্দর সুস্থ সাজানো জীবনটাকে আমরা আবার ব্যস্ত করে তুলেছি, কিন্তু যাই হোক, হয়তো এটাই ঈশ্বরের পরিকল্পনা, এটা মেনেই আমরা এগিয়ে চলেছি। আর এই বলেই আজকের ব্লগটা আমি শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, আর আমার বাচ্চাদের জন্য একটু প্রে করো যেন ওরা সুস্থ থাকে। বাই।